ক্রিকেটের প্রেম বোধহয় এমনই হয়, ঠিক যেখানে ২২ গজের তৃপ্ততা মেখে হয় একাকার। প্রেমিক প্রেমিকাদের মতন যুগলবন্দি গল্প আর হাসি, আনন্দ, রাগ, অভিমান কিংবা শান্ত অশান্তের যে উপমাগুলো থাকে, সেই সব রঙই তো লোকেশ রাহুল আর ঋষভ পন্থের এই এক জুটিতেই উপস্থিত। হেডিংলি টেস্টের চতুর্থ দিনে ওদের জুটির লড়াই আর সাফল্যের গল্পের পর দীনেশ কার্তিকের মতন বলতেই হয়, এটা যেন ধ্রুপদী সঙ্গীত আর হিপহপ মিউজিকের সংমিশ্রণ। একজন যেন কোনো কিছুকেই তোয়াক্কা করতে রাজি নয়, আর অন্যজন শান্ত মেজাজে সবকিছু সয়ে যাচ্ছেন। ব্যাস, ভিন্ন সরল রেখায় যাদের অবস্থানটাই থাকে বেশি, সেই লোকেশ রাহুল আর ঋষভ পন্থ ইংল্যান্ডের বিপক্ষে লিখলেন গল্প আর রেকর্ড। ঋষভ পন্থ আর কেএল রাহুলের ক্রিকেট ক্যারিয়ারটাই যেন ভিন্ন চরিত্রের। দুটি সমান্তরাল পথ একই দিকে আসলেও পুরোপুরি খুবই কম মেলে। টেস্টে একসঙ্গে ব্যাট করেছেন ৭ বার। তাদের টেস্টে যখন প্রথম জুটি হওয়ার সুযোগ তৈরি হয় সেই ২০১৮ সালে, যখন দুজনেই ভিন্ন বাস্তবতায় ছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই পন্থ তখন নতুন আর রাহুল বাদ পড়ার পথে। ভারতও সিরিজ হেরে বসেছে। হারানোর যখন কিছুই ছিল না, তখন সেই টেস্টে এই জুটি হাঁকিয়ে বসে ২ সেঞ্চুরি। আর যেই ম্যাচের পর পন্থের ক্যারিয়ার শুরু হয় আর রাহুল পান আর একটু বর্ধিত সময়। এরপর এই দুজনের শুরু হয় ভিন্ন লড়াই। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পছন্দের উইকেট কিপার ব্যাটার হয়ে ওঠেন রাহুল, আর একাদশেই ছিলেন না পন্থ। আবার গত বছরের টি-20 বিশ্বকাপে রাহুল স্কোয়াডেই নেই। পন্থ খেলেছেন যেই আসর, একই রোমাঞ্চ তো আইপিএলেও। পন্থ যখন দিল্লি থেকে লখনৌয়ে, তখন রাহুল ঠিক তার উল্টো পথে। তবে এসব অসম্পূর্ণ গল্পের শেষ মিলনস্থলটা যে ম্যান ইন ব্লু ডেরা। রাহুল যখন ভারতের ট্রানজিশনিং ব্যাটিং লাইনের সবচেয়ে সিনিয়র সদস্য, আগের যুগের প্রতিনিধি, তখন ঋষভ পন্থ দলটার সহকারী অধিনায়ক। তাই দুজনের ওপর দল সামলানোর ২ ভিন্ন দায়িত্ব। আর মজার বিষয় হলো, এই দুজনারই চরিত্র ১৮০ ডিগ্রি উল্টো। রাহুল যিনি আধুনিক কিন্তু শান্ত ধারার, মাথায় লম্বা চুল, দাড়ি, ট্যাটু, টেকনিক্যাল ব্যাটার আর স্থির মস্তিষ্কের। সেখানে পন্থ নাদুস নুদুস, ছেলে মানুষই মন আর আগ্রাসী স্বভাবের। এই তেল আর পানির মেলবন্ধনটাই যে ঘটল ইন্ডিয়ার জন্য চাপের এক মুহূর্তে। ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল, সুদর্শন ও গিল দলীয় স্কোর ১০০ হওয়ার আগে আউট। ভারত তখন মাত্র ৯৮ রানের লিডে। ইংল্যান্ডের মাঠ তার চেনা দৃশ্যেই উপস্থিত হতে শুরু করেছে। ডিউক বলে মিলছে সুইং, বোলাররা বেশ ভয়ঙ্কর। আর এমন এক অবস্থায় গোটা দলের চাপ পড়ে যায় রাহুল আর পন্থ জুটির ওপর। কিন্তু তবুও উইকেটে নেমে পন্থ শুরুটা করলেন দ্বিতীয় বলেই ৪ মেরে। এমনকি শট নির্বাচনে প্রথম দিক থেকেই ভুল করতে থাকলে রাহুল শান্ত হতে বললেও পন্থ তার নিজের স্টাইলেই ছিলেন অটুট। আর রাহুল নিজ শান্ত স্বভাবের ব্যাটিং সৌন্দর্যতায় মুগ্ধ করলেন ম্যাচে। ব্যাস, দুজনেই ছুলেন সেঞ্চুরি। ভারতও অনিশ্চয়তার পথ ঘুরে ৩৭১ রানে লক্ষ্য দিয়ে ইনিংস শেষ করে। ইংল্যান্ডের মাটিতে চতুর্থ উইকেটে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি যে এটা। দিন শেষে রাহুল বললেন, পন্থ এমনই, আর এভাবেই তিনি সফল। আপনি শুধু দাঁড়িয়ে তাকে দেখেন, মুগ্ধ হন, আবার কখনো কখনো মাথা চুলকান তার শট নির্বাচন দেখে। সে একজন একেবারেই আলাদা ক্রিকেটার, নিজের পথে চলে, আর আমাদের সেই পথে হস্তক্ষেপ না করাই ভালো। আমি শুধু চেষ্টা করি তাকে যতটা সম্ভব শান্ত রাখতে। তার নিজের একটা পদ্ধতি আছে ব্যাটিংয়ের, যেটা আমরা কেউই বুঝি না, কিন্তু কাজ করে। টেস্টে সে ৪৫ গড়ে রান করছে।